4 নম্বর প্রশ্ন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবো কিনা, দেখা সম্ভব কিনা। এখানে 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। অনেকগুলি হাদিস আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাওয়া সম্ভব, এটা অসম্ভবের কিছু না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শয়তান অনেক সময় বড় বুজুর্গের রূপ ধরে, আল্লাহ নবীর সুরত শয়তান ধারণ করতে পারবে না। শয়তান যতই চেষ্টা করুক নবীর মতো সুরত তারা কখনোই ধারণ করতে পারবে না। কিন্তু আমি তো নবীকে দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 10ম হিজরিতে, আমরা আছি আজকে 1446 হিজরিতে, মানে 1436 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন এই দুনিয়া থেকে। এখন অনেক সময় বুজুর্গ, বড় বড় আলেম, জুব্বা পরা, পাগড়ি পরা, খুব সুন্দর চেহারা, নুরানি চেহারা, এই রকম সুরতে শয়তান এসে আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে, আর আপনার আমার মনে হতে পারে যে আমি নবীকে দেখছি। কাজেই এটা তখনই সম্ভব উনি নবী কিনা যখন বাস্তবে যদি আমি দেখে থাকি। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা স্বপ্নে দেখেছেন, তারা চিনতে পেরেছেন যে হ্যাঁ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, কারণ তারা বাস্তবে দেখেছেন। কিন্তু আমরা যদি বাস্তবেও বাস্তবেও যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে যদি দেখেও থাকি, কিন্তু আমাদের পক্ষে এটা ফিক্সড করা, নির্দিষ্ট করা সম্ভব নয়, প্রমাণ করা সম্ভব নয় যে ইনি নবী, ইনাকে আমি দেখেছি। দেখা সম্ভব, কিন্তু আমাদের মধ্যে এটা ফিক্সড করা সম্ভব নয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চেহারা মোবারক, এটা আমরা সরাসরি দেখি নাই, আর সেটার কোনো ছবিও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছবিও নাই, কোনো ভিডিও নাই, কোনো স্কেচ নাই, কোনো ইমেজ নাই, কিচ্ছু নাই যেটা দেখে আপনি ভাবতে পারেন যে না হ্যাঁ ছবির সাথে মিলে গেছে, তা আমি নবীকে দেখছি। না, এটা সম্ভব না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও আপনাকে আমাকে চাইলে স্বপ্নে আল্লাহ তাআলা দেখাতে পারেন, কিন্তু আপনার আমার পক্ষে এটাকে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে আমি নবীকে দেখছি। অতএব এই পয়েন্টগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় আমাদের অনেক ভাই বলেন যে আমাদের অমুক হুজুর নবীকে স্বপ্নে দেখছে। তোমার হুজুর যে নবীকে দেখছে, তোমার হুজুর কীভাবে বুঝলো যে উনি নবী ছিলেন? কারণ উনি তো নবীকে সরাসরি দেখে নাই। আমি যখন আপনাকে দেখব, সরাসরি আপনাকে দেখলাম, আপনাকে আমি চিনি, এখন আমি স্বপ্নে আপনাকে দেখলে চিনতে পারবো, কিন্তু আমি আপনাকে দেখিই নাই। কথা আমার দাদাকে আমি ছোটোবেলায় দেখছি, আমার বয়স তখন 7-8 বছর। আমার দাদার চেহারা আফসা আফসা মনে আছে, তার ছবিও আমি দেখছি। তো আমার দাদা আবু বকর সিদ্দিক আনসারী রাহিমাহুল্লাহ, তাকে যদি আমি স্বপ্নে দেখি চিনতে পারবো। কিন্তু আমার দাদার বাবা, তার ছবিও আমি দেখি নাই, কিছুই দেখি নাই। এখন আমার দাদার বাবাকে যদি আমি স্বপ্নে দেখি, তাহলে কি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার দাদা বাবাকে আমি দেখছি? ধরেন স্বপ্নে দেখলাম যে আমার দাদার বাবা এসে আমাকে বলতেছে, হে আবু বকরের নাতি কেমন আছো, আমি তোমার দাদা বাবা বলতেছি, বা কথা হইল স্বপ্নে, তা আমি চিনতে পারবো, বুঝতে পারবো? পারবো না। স্বপ্নে হয়তো দেখলাম, কিন্তু বাস্তবে এটাকে একেবারে প্রমাণ করা, এটাকে নির্দিষ্ট করা যে ইনি অমুক ব্যক্তি যাকে আমি দেখি না, এটা কখনোই সম্ভব নয়। তাহলে পুরো প্রশ্ন উত্তরের সারাংশ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব। আল্লাহ চাইলে আপনাকে আমাকে দেখাতেও পারেন, কিন্তু এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে যে এটা প্রমাণ করার কোনো উপায় আপনার আমার হাতে নাই। অতএব কেউ যদি বলে অমুক পীর সাহেব, অমুক হুজুর, বা আমি তমুক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, 100 বার দেখেছি, 200 বার দেখেছি, নবী স্বপ্নে এসে বললেন এই তোরা কেন ঝগড়া করছিস, ঝগড়া থামাও, নবী স্বপ্নে এসে মাদ্রাসায় ভিত্তি দিল, এই রকম কথাবার্তা কেউ যদি বলে, তাহলে এটা তার মনের কল্পনা, এটা কোনো বাস্তবতা নয়। এটা বাস্তবে প্রমাণ করার কোনো উপায়, কোনো দলীয় কোনো কিছু নাই। এটা মাথায় রাখতে হবে। অনেক বড় বড় হুজুর আছেন, তাদের ভক্তদেরকে এই কথা বলে নিজের আকৃষ্ট করে রাখছে যে আল্লাহর নবীকে আমি দেখি, উনি আমার সাথে কথা বলে। কিভাবে বুঝলো সে নবীকে দেখছে? কোনো প্রমাণ নাই। এমনকি পরবর্তীতে সাহাবীদের পরবর্তী যুগে যারা তাবেঈ, তারা পর্যন্ত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাছাকাছি ছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, তারা পর্যন্ত কখনো সরাসরি এভাবে বলেন নাই যে আমি নবীকেই দেখেছি। ধারণা করেছে যে হ্যাঁ
হয়তো আমি নবীকে দেখেছি, এইরকম এরকম মনে হচ্ছে, হাদিসের বর্ণনার সাথে মিলে যাচ্ছে, ধারণা করতে পারেন, এর বেশি নয়। স্পেসিফিকভাবে শিওর হয়ে এটা বলার কোনো উপায় নাই যে আমরা নবীকে দেখেছি বা দেখতে পারি।